আপনি কি জানেন যে প্রায় ৮৫% পুরুষ এটা বুঝতেই পারে না যে তাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে? বিষয়টা আসলেই অবাক করার মতো, তাই না? হতাশ হবেন না, কারণ আজ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যা আপনাদের রিলেশনশিপকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। এবার সরাসরি মূল কথায় আসা যাক। পুরুষ ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি এখন যা বলতে যাচ্ছি সেটা মেয়েদের আচরণের কিছু গভীর রহস্য উন্মোচন করার চাবিকাঠি হতে পারে। আপনারা হয়তো শুনে থাকবেন যে মেয়েরা তাদের আসল উদ্দেশ্য লুকোতে খুব এক্সপার্ট হয়। হ্যাঁ, এটা শুধু মুখের কথাই নয়। যখন প্রতারণার বিষয়টি আসে তখন মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি সাইলেন্টলি এবং চালাকির সাথে কাজ করে। যেখানে আপনাদের মধ্যে অনেকেই ধোঁকা দেওয়ার সময় স্পষ্ট কোনো প্রমাণ রেখে যান, সেখানে অনেক মেয়েদের মধ্যে নিজেদের কাজগুলো লুকিয়ে রাখার প্রায় আর্টিস্টিক ক্ষমতা থাকে। তবে সাহস হারাবেন না। আজ আমি এমন 6টি কমন কথার বিষয়ে বলবো যেগুলো মেয়েরা চিট করার সময় ব্যবহার করে। এমন কিছু কথা যেগুলোতে পুরুষরা সাধারণত খেয়ালই করে না। একটু ভেবে দেখুন, যদি আপনার পার্টনার কথার দ্বারা এমন কিছু বোঝাতে চায় যা আপনি কখনোই নোটিস করেননি, কিংবা আপনি কি সত্যি জানেন যে আপনার রিলেশনশিপে আসলে কি চলছে, অথবা আপনার পার্টনার কি কখনো এমন কোনো একটি কথা বলেছে যা আপনার একটুও সন্দেহ হয়নি, তাহলে এই ভিডিওটির 1 সেকেন্ডও মিস করবেন না। কারণ এই ইনফরমেশনগুলো মিথ্যার মধ্যে বেঁচে থাকা ও সত্যকে জানার মাঝে একটা বড় সিদ্ধান্ত হতে পারে, যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে। এবার আপনি সব সময় ঝগড়া করার জন্য রেডি থাকেন কেন? আমাদের মাঝে শান্তি থাকে না কেন? যখন কোনো পার্টনার ধোঁকা দেয় তখন সে প্রায়ই নিজের অপরাধ বোধ থেকে বাঁচার জন্য ঝগড়া বা টেনশনের আশ্রয় নেয়। আপনি সবসময় ঝগড়া করার জন্য রেডি থাকেন কেন? এই কথাটা সে তখন বলতে পারে যখন আপনি ছোটখাটো কোনো বিষয়েও তার সাথে অমত পোষণ করেন। এটা মূলত আপনার ওপর দোষ চাপানোর একটা ট্রিক মাত্র। সে নিজের চিটিং করার অপরাধ বোধ কমানোর জন্য আপনাকে এটা ফিল করাতে চায় যে রিলেশনশিপের সমস্যাগুলো আপনার কারণেই হচ্ছে। সে ইচ্ছে করেই ছোট ছোট বিষয় নিয়ে তর্ক জুড়ে দিতে পারে, যাতে সম্পর্কে সবসময় একটা নেগেটিভ পরিবেশ বজায় থাকে। তার কাছে এই পরিবেশটাই তার চিটিং করার একটা এক্সকিউজ হয়ে দাঁড়ায়। 7, আমি হ্যাপি ছিলাম না, তাই আমি এমনটা করেছি। যদি সম্পর্কে হঠাৎ করে কোনো বড় কারণ ছাড়াই খুব বেশি টেনশন বা ঝগড়া বিবাদ শুরু হয়, তাহলে সতর্ক হয়ে যান।